নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি এখানে একটি বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। কেটে বেগুনটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। বেগুনটার মধ্যে কিন্তু লবণ দেওয়া নেই, শুধু এমনি কেটে রেখেছি বেগুনটা। আর অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বেসন। এটা কিন্তু ছোলার ডালের বেসন নয়, এটা খেসারির ডালের বেসন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। ঝাল যদি আপনাদের বেশি পছন্দ হয় তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমার যতটা প্রয়োজন আমি সেই মতো বুঝে ঝালটা দিচ্ছি। আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে, আর এর সাথে দেব অল্প একটুখানি হলুদের গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই খেসারির ডালের বেসন যদি আপনারা ব্যবহার না করে থাকেন, একবার অবশ্যই ব্যবহার করে দেখবেন। এই বেসনটাতে কিন্তু খাবার সোডা দিতে লাগে না। খাবার সোডা না দিলেও ভীষণ মুচমুচে তেলে ভাজা হয় এই বেসনটাতে। বেগুনি, পেঁয়াজি, চপ যা কিছুই বানান না কেন খুব সুন্দর বানানো হয়, খুব মুচমুচে হয়। অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। দেখুন এইরকম ব্যাটারটার থিকনেস হয়েছে। ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো পোস্ত। পোস্তটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, আবার নাও দিতে পারেন। তবে পোস্তটা দিলে এর টেস্টটা আবার একটু অন্যরকম হয়। পোস্তটা দিয়ে আবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। সবসময় বেসন কিন্তু ভাজার আগে যদি একটু এভাবে রেডি করে নিয়ে ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখা হয়, তাহলেও দেখবেন ব্যাটারটা বেশ অন্যরকম হয়, আর সেই তেলে ভাজাটার টেস্টও কিন্তু আলাদা হয়। তো এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমি আবার ফিরে এলাম। দেখুন ব্যাটারটার থিকনেসটা একটু ঘন হয়েছে। যদি মনে হয় খুব বেশি ঘন হয়ে গেছে তাহলে আরেকটু জল দিয়ে আপনারা আপনাদের যেরকম সুবিধে হবে সেরকমভাবে ব্যাটারটা রেডি করে নেবেন। দেখুন আমি এইরকমভাবে রেখেছি ব্যাটারটা, আর এটার মধ্যে জল দিলাম না। এবার এই ব্যাটারের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। যেহেতু বেগুনে লবণ দেওয়া নেই, সেই কারণে ব্যাটারটায় কিন্তু লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন। এবার ভালো করে ব্যাটারের মধ্যে বেগুনগুলো চুবিয়ে দিয়েছি। আর অন্যদিকে গ্যাসে কড়াইয়ে বসিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা বেগুন আমি ব্যাটারে চুবিয়ে তেলের উপর ছেড়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে এগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি হাই রাখা হয় তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর বেগুনগুলো ঠিকঠাক মতো কিন্তু সেদ্ধ হবে না। সেই কারণে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, আর একদম লাল লাল কালারও হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। সবাই আপনারা জানেন কিভাবে বেগুনি বানানো হয়, তো আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। বাকি বেগুনিগুলো আমি একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তবে বেগুনিগুলো অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। সব বেগুনিগুলো আমি একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। বেগুনিগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এই রকম বেগুনি আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, আবার বিকেলবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারেন। ভীষণই ভালো লাগে খেতে।
আমার এই বেগুনি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।